আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবার সাথে ভিডিওটা শেয়ার করা চাই বেশি বেশি করে। তোমাদের ফাইনাল পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষার জন্য খুবই কমন ভিডিওটা। তোমাদের যে বাংলা গ্রামার আসবে, প্রথম ক বিভাগের বাংলা গ্রামার আসবে 10 মার্কসের এবং খ বিভাগের 7 মার্ক, মানে টোটাল 70 মার্কের তোমাদের গ্রামার আসবে। এই ভিডিওটা ভালোভাবে দেখে গেলে তোমরা 70 মার্কের গ্রামার এখান থেকে পেয়ে যাবে। আর প্যারাগ্রাফ লেটার তারপরে ভিডিও দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা বেঙ্গলিতে ভালো রেজাল্ট করে পাস করতে পারবে। সবার সাথে ভিডিওটা শেয়ার করা চাই। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, বাক্য পরিবর্তন সরল জটিল যৌগিক, এটা আসবে বাক্য পরিবর্তন সরল বাক্য থেকে জটিল বাক্যে পরিণত করা। যেমন ফসল না হইলে কৃষক ঋণ পরিশোধ করতে পারে না। জটিল বাক্য কি হবে? যদি এবং তবে হবে। যদি ফসল না হয় তবে কৃষক ঋণ পরিশোধ করতে পারে না, এরকম করে লিখতে লাগবে, ঠিক আছে? তারপরে দেখুন, সবগুলা পড়বো না। তারপর সত্যবাদীকে সকলে ভালোবাসে, যে সত্য কথা বলে তাহাকে সকলে ভালোবাসে। জটিল বাক্য থেকে তারপরে সরল বাক্য, যেমন যদি মেঘের শেষে বৃষ্টি হয় তবে ফসল ভালো হয়। কি হবে? মেঘের শেষে বৃষ্টি হইলেই ফসল ভালো হয়। তারপরে দেখো, যার বিদ্যা আছে তাকে সকলে শ্রদ্ধা করে। বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে। যে ব্যক্তি বিদ্বান তাকে সকলে শ্রদ্ধা করে, এরকম লিখলে হবে। তারপরে দেখো, তুমি না এলে আমি যাব। তুমি যদি না আসো তবে আমি যাব। জটিল বাক্যে পরিণত করো। জটিল বাক্য থেকে যৌগিক বাক্য। জটিল থেকে যৌগিক কিভাবে নেবে? যখন অভয় পাইয়াছি সত্য কথা বলিব। অভয় পাইয়াছি, অতএব সত্য কথা বলিব। তারপর দেখো, যৌগিক বাক্য থেকে জটিল বাক্য একটা, লোকটি রোগা এবং দুর্বল। যেহেতু লোকটি রোগা সেহেতু দুর্বল। তারপর একটা দেখো, নিচের বাক্যটি নস্তত্বক বাক্যে পরিণত করো। পৃথিবীর সকলেই মরণশীল। পৃথিবীতে কেউই অমর নয়। পৃথিবীতে কেউই কি হবে? অমর নয়। নিচের বাক্যটি নস্তাত্মক বাক্যে পরিণত করো। মাতৃ দর্শনে কি শেষ আছে? কি হবে? মাতৃদর্শনে আদৌ কি শেষ নেই? তারপরে দেখো, আরেকটা থাকবে, নিম্নলিখিত শব্দগুলি মূল প্রকৃতি ও প্রত্যয় নির্দেশন করে প্রত্যয় নির্ণয় করো। প্রত্যয় আসবে, যেমন কুলীন, কুল যুগ ইন, কি হবে? তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো, গরিষ্ঠ, গুরু যুগ ইষ্ট, তদ্ধিত প্রত্যয়। যেমন চলন্ত, চল যুগ অন্ত, কৃত প্রত্যয়। ঘরামি, ঘর যুগ আমি, তদ্ধিত প্রত্যয়। জীবন্ত, জীব যুগ অন্ত, জীবন্ত, কৃত প্রত্যয়। তারপরে দেখো, লৌকিক, লোক যুগ ইক, লৌকিক, তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো, হিংসুক, হিংস যুগ উক, তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো, ঢালাই, ঢাল যুগ আই, কৃত প্রত্যয়। হিসাব, হিসাব যুগ ই, হিসাব, তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো, কান্ডারি, কান্ডার যুগ ই, কান্ডারি, তদ্ধিত প্রত্যয়। নিমাই, নিম যুগ আই, তদ্ধিত প্রত্যয়। ভিকারি, ভিক যুগ আরি, ভিকারি, তদ্ধিত প্রত্যয়। তারপরে তো হাসি, হাস যুগ ই, কৃত প্রত্যয়। রাখাল, রাখ যুগ আল, কৃত প্রত্যয়। জ্বলন্ত, জল যুগ অন্ত, কৃত প্রত্যয়। তারপরে দেখো, কাশারি, কাঁসার যুগ ই, কাঁসারি, তদ্ধিত প্রত্যয়। এরকম করে যাচাই, যার যুগ আই, যাচাই, কৃত প্রত্যয়। তারপরে আসবে সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ যেমন দিগন্ত আসতে পারে, দিক যুগ অন্ত, দিগন্ত, এরকম লিখবে। তারপরে তো উদ্ঘাটন, উদ্যুগ ঘাটন, উদ্ঘাটন। বিচ্ছেদ, বীজ যুগ ছেদ, বিচ্ছেদ। তারপরে দেখো, বিচ্ছিন্ন, বীজ যুগ ছিন্ন, বিচ্ছিন্ন। তারপরে উৎযুগ ছেদ, উচ্ছেদ লিখতে পারো। যজ্ঞ, যজ্ঞ ন। তারপরে দেখো, ষড়যন্ত্র, স্বরযুগ যন্ত্র, ষড়যন্ত্র। তারপরে দেখো, প্রশংসা, প্রশংযুগসা, প্রশংসা। তারপরে হলো দগ্ধ, দহ যুক্ত, দগ্ধ। তারপরে দেখো, বেশ বাক্য সহ সমাস লিখো। কিভাবে লিখবে? যেমন অসংখ্য, সংখ্যার অতীত। অব্যয়ীভাব সমাস, সমাস লিখতে লাগবে। যেমন বেতার, নেই তার যেখানে, নজ্ঞ বহুব্রীহি। তারপরে দেখো, আসমুদ্র, সমুদ্র থেকে, অব্যয়ীভাব সমাস। তারপরে চৌরাস্তা, চারি রাস্তার সমাহার, দ্বিগু সমাস। তারপরে দেখো, নবরত্ন, নয় রত্নের সমাহার, দ্বিগু সমাস। প্রতিদিন, দিন দিন, অব্যয়ীভাব সমাস। তারপরে দেখো, রান্নাঘর, রান্নার নিমিত্তে ঘর, চতুর্থ তৎপুরুষ। তারপর দেখো, নিম্নলিখিত শব্দ কি ন তত্ত্ব এবং সতত্ত্ব আসবে পরীক্ষাতে। যেমন অবশেষ, সজ্ঞভীতি সমেত, স এ স্বরবর্ণের পরিবর্তে মূর্ধন্য মূর্ধন্য স হয়। তারপর দেখো, উৎকৃষ্ট, মূর্ধন্য শয়টা থাকলে কি হবে? ট বর্গের সাথে যুক্ত হয়ে মূর্ধন্য স হয়। উৎকৃষ্ট, স্বাভাবিক মূর্ধন্য
মূর্ধন্য মূর্ধন্যাস হয়েছে। তারপরে দেখো ঋষভ, রি এর পরিবর্তে থাকা দন্ত দন্তাস মূর্ধন্য মূর্ধন্যাস হয়েছে। তারপর ঋণ, এখানে ঋণের পরিবর্তে মূর্ধন্য দন্তান্ন হয়েছে। তারপরে দেখো কণা, সাধারণত মূর্ধন্য দন্তান্ন হয়েছে। এরকম করে শিখে নেবে। গণনা, সাধারণত মূর্ধন্য দন্তান্ন হয়েছে। নতত্ব, দন্তান্ন থাকলে নতত্ব হবে, আর মূর্ধন্যাস থাকতে সতত্ব। এরকম সিম্পল ভাবে শিখে নিয়েছি, লেখলেও হয়ে যাবে। কৃৎপত্য দন্তাস কারত, ধাতু মূর্ধন্যাস দন্তাস হয়েছে তো আর ট হয়। তারপর দেখো পদ্মভূষণ, মূর্ধন্যাস এর পরিবর্তে সর্বদা মূর্ধন্য দন্তান্ন হয়। তারপরে দেখো বর্ণ, ব র এর পরিবর্তে থাকা দন্তান্ন মূর্ধন্য দন্তান্ন হয়েছে। তারপরে বাগধারা, অর্থ লিখে বাক্য রচনা করো। যেগুলো দাগিয়ে দেবে এগুলো ভালোভাবে শিখবে। তারপর অরণ্য রোদন মানে নিষ্ফল আবেদন, কৃপণের নিকট সাহায্য প্রার্থনা করা, অরণ্য নিমিত্ত মাত্র। অর্ধচন্দ্র দেওয়া মানে গলা ধাক্কা দেওয়া, চুরির অপরাধে লোকটিকে অর্ধতে বিদায় দেওয়া হলো। তারপর অমাবস্যার চাঁদ, দুর্লভ ব্যক্তি। কি হবে? লোক তোমাকে তো এর তল্লাটে কোনোদিনও দেখা যায় না, আজ থেকে অমাবস্যার চাঁদ হয়ে উঠলে। আক্কেল সালামি মানে বোকার মৃদণ্ড, সুব্রতের কথা ব্যবসায় নামিয়া রামকে আক্কেল সালামি দিতে হইল। তারপর আদায় কাজকলা, মিলের অভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাঘে গুরুতে আদায় কাজকলার ভাব, উহাদের এক ঘাটে জল খাওয়া যায় না। তারপর দিল আলালের ঘরের দুলাল, কি হবে? বড় লোকের অপদার্থ সন্তান। আলালের ঘরের দুলাল অযথা অর্থ ব্যয় স্ফূর্তি করিয়া বেড়ায়। তারপরে ইচড়ে পাকা মানে ইচড়ে পাকা ছেলে মেয়েদের কেউই ভালোবাসে না। উলুবনে মুক্তা চড়ানো, অপাত্রে জ্ঞান দান। কি হবে? রমণের মতো অল্প বুদ্ধি ছেলেদের অর্থশাস্ত্র শিক্ষা দেওয়া উলুবনে মুক্তা ছাড়ানোর মতো। তারপর একাদশী বৃহস্পতি, অতি সুসময়। আমাদের বিদ্যালয়ে এবার একাদশী বৃহস্পতির চারিদিকে জয় কার। তারপর কুমিরের কান্না, মায়া কান্না। চাকরিটি কুমিরের কান্না ভুলবে না, কুমিরের কান্না ভুলবে না, আসলে একটা মস্ত চোর, বিশ্বাস করো না। তারপরে গুফে খেজুরি, অত্যন্ত অলস। গুফে খেজুরি ছেলেদের জীবনে উন্নতি আশা কম। চোখের বালি, বিরক্তি উদ্গ্রীবকারী ব্যক্তি। হ্যাঁ, কেন আমি তোমার চোখের বালি হইলাম জানি না, আমাকে তুমি একেবারে সহ্য করতে পারো না। জিলাপির পেঁচ কুটু বুদ্ধি। সেটা হবে দেখো তো বেশ বেশ সহজ সরল মনে হয়, তাহার পেটে কি এমন জিলাপির পেঁচ ছিল? তারপরে তুষের আগুন, অনির্বাণ দুঃখ। একমাত্র ছেলের মৃত্যুর বৃদ্ধের অত্যন্ত তুষের আগুনের মতো জ্বলছে। তীর্থের খাক, দীর্ঘ সময় ধরে অপেক্ষাকারী। চাকুরির প্রত্যাশা, অফিসের ঘরের সামনে লোকটি তীর্থের কাকের মতো বসে আছে। দোকান কাটা, নির্লজ্জ। কালুর মতো দোকান কাটা ছেলে আর দেখিনি। লোকে এত অপমান করে তবুও তার জ্ঞান হয় না। ধর্মের পুত্র যুধিষ্ঠির অত্যন্ত সৎ ব্যক্তি। ডাকাতদের আক্রমণের সময় ধর্মপুত্র যুধিষ্ঠির সাজিলে নিজের ক্ষতি ছাড়া আর লাভ হবে না। পুকুর চুরি, সমূলে চুরি। গতরাত্রে বিশ্বাম্বর বাবু আমবাগানে পুকুর চুরি হইয়াছে, ফলগুলিতে লইয়া গিয়াছে, গাছগুলিও নষ্ট করেছে। বিড়াল তপস্বী ভণ্ড, শরীরে নামাবলী থাকলে কি হবে? আসলে লোকটা একটা বিড়াল তপস্বী। তারপরে বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ আসা। অমলের মৃত্যুর সংবাদ যেন ওদের বিনা মেঘে বজ্রপাত। ব্যঙ্গের সত্যি, অসম্ভব ব্যাপার। তোমার মতো পেটুকে নিমন্ত্রণের অরুচি, এত ব্যঙ্গের সর্দি হে। রাহুর দশা, দুঃসময়। এখন আমার রাহুর দশা চলছে, ইচ্ছা থাকলেও তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারছি না। সোনায় সোহাগা, অপূর্ব অধিকারী ভালো। নিজে এখন চাকরি করছো, ছেলেকেও মোটা মাইনে পেয়েছে। তোমার দেখি সোনায় সোহাগা স্যার। তারপরে দেখো বিরাম চিহ্ন দেওয়া। সন্ন্যাসী কহিল বর্ষ, আমি দাড়ি কমা দিতে এখানের মধ্যে কোন জায়গায় দাড়ি হবে? সন্ন্যাসী বর্ষ দিকে দাড়ি হলো, তারপরে কি হবে? কমা দিবে, তারপরে লাস্টে কোটেশন মার্ক দিয়ে কমা দিবে। এগুলা দেখে দেখে করে নেবে সবগুলা। এটা তোমাদের ক বিভাগে যেগুলা থাকবে,
পার্ট এ 10 মার্কের, এখান থেকে তোমাদের গ্রামার থাকবে এবং খ বিভাগের যেটা থাকে এটা তোমরা নেক্সট ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা, এবং প্যারাগ্রাফ লেটারগুলো যেগুলো আসবে পরীক্ষাতে সবগুলো তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আমার চ্যানেলটা দেখতে থাকবে, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর ম্যাট্রিক পরীক্ষা যদি পাস করতে হয় একটা কথা বলে দিই, আমার চ্যানেলটা দেখতে থাকবে, কারণ এখান থেকে ইম্পর্টেন্ট সব কিছু কোয়েশ্চেন পেপারে থাকবে।